আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাবান্দি পাঠিয়েছেন তাদের মধ্যে যারা মুখে স্বীকার করে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমার আল্লাহ তাআলা বলে আমাকে রব বলে যারা দুনিয়াতে স্বীকার করবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভাবনা নাই। অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিলে দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, কবরে যাওয়ার পরে কোনো পেরেশানি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশের মধ্যে বললেন কোনো ভয় নাই। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে স্বীকার করে নিলে দুনিয়ার মধ্যে বিপদ আসতে পারে, দুনিয়ার মধ্যে অভাব আসতে পারে, দুনিয়ার মধ্যে ইসলামের দুশমনেরা আমার আপনার ক্ষতি করতে পারে। এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন মক্কার জমিনে, তায়েফের জমিনে যখন রাসূল মক্কার মধ্যে দাওয়াত দিতেন, কাফেরেরা আমার আপনার নবীকে মেরে ফেলার জন্য, আমার আপনার রাসূলকে হত্যা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আমরা রাসূলকে এইভাবে একা ছাড়বো না, আমরা পাহারা দেব, আমরা রাসূলকে আমরা সংরক্ষণ করব। এই জন্য দুইজন সাহাবা পাহারা দিতেন, আবার দুইজন সাহাবা ঘুমায় যেতেন। এমন ভাবে রাসূলকে পালাক্রমে পাহারা দেওয়া হইতো। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আজকের পর থেকে আপনাকে দুনিয়ার মানুষ দ্বারা পাহারা করা লাগবে না। কোন সাহাবায়ে কেরামকে কষ্ট করে রাতে পাহারা দেওয়া লাগবে না। নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষের দুশমন থেকে, শত্রুতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করার জিম্মা নিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম দ্বীনের কাজ যারা করবে, দুনিয়ার মধ্যে দ্বীনের কাজ করতে গেলে আল্লাহকে রব বলে স্বীকার করে নিলে, আমার রাসূলের আদর্শটা বান্দার গলায় লাগাইলে দুনিয়ার মধ্যে বেঈমান ভয় দেখাবে, মরণের ভয়, সম্পদের ভয়, মামলার ভয়, হামলার ভয়, এগুলো সব ভয় দুনিয়াতে থাকবে। এরপরেও বিপদে পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও রক্ষা করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, লাহু লাহাফিজুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলাই এই কোরআনকে সংরক্ষণ করব। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবুর নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। বিগত দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবগুলো নাজিল করেছেন, আল্লাহ কোনোদিন বলেন নাই আমি তাওরাত সংরক্ষণ করব, আমি জবুর সংরক্ষণ করব,
আমি ইনজিল কিতাব সংরক্ষণ করব, আমি আদম নবীর সহিফা, ইব্রাহিম নবীর সহিফা, বিভিন্ন আসমানি কিতাবগুলো আমি আল্লাহ রক্ষা করব। আমার আল্লাহ কোথাও বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যে সংরক্ষণ করবে বিষয়টা এমন নয়। এই কোরআনুল কারীমের সাথে যারা লেগে থাকবে, কোরআনুল কারীমের যারা ধারক বাহক হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য ভাই? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছে, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমরা যারা এখানে উপস্থিত আছি মুসলমান, আব্বা ভাইয়েরা, ও এলাকার মা বোনেরা, ভালো করে কানটা খাড়া করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে বানান নাই, একমাত্র আল্লাহর গোলামি করার জন্যই বানিয়েছেন। এখন আমরা প্রশ্ন করতে পারি, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি আল্লাহর গোলামি করার জন্য পাঠাই, তাহলে আমি আপনি কেন খাবার খাই, আমি আপনি কেন বিবাহ করি? প্রশ্ন আছে না নাই? আসলে মুসলমান, মুমিন বান্দার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর আদেশ অনুযায়ী রসুলের তরিকায় মুসলিম বান্দা বান্দি যা কিছু করবে সব হবে আল্লাহর ইবাদত। বলি সুবহানাল্লাহ।